ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়া শুরু হয়েছে। আশানুরূপ ইলিশ না পেলেও স্বস্তি ফিরেছে জেলেদের মধ্যে। ভোলার মাছঘাট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ বিল্লাল নাফিস। আষাঢ় শ্রাবণ যখন শুরু হয় তখনই কিন্তু ইলিশের বড় মৌসুম হিসেবে ধরা হয়। মেঘনা এবং তেঁতুলিয়া দ্বীপ জেলা ভোলায় কিন্তু এবছর মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ মাছের জেলেদের জালে ধরা পড়েনি, ফলে তারা দীর্ঘ সময় কিন্তু ধারদেনা করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়েছে। জেলেরা আমাদেরকে এমনটি দাবি করছেন। বিশেষ করে আমি এখন আছি ভোলা সদর উপজেলার তুলাতলী মাছঘাট এলাকায়, যেখানে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে 4টায় 1 কেজি ওজনের যে ইলিশ মাছ সেগুলো কিন্তু প্রায় 1000 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে, এবং পাশাপাশি 700 থেকে 800 গ্রাম যে ইলিশ মাছ সেগুলো কিন্তু 2000 থেকে 2500 টাকা বিক্রি হচ্ছে, এবং 1 কেজি ওজনের যে সকল মাছগুলো সেগুলো কিন্তু প্রায় 3000 টাকা দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। তো আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা দাবি করছেন যে এই বড় মৌসুমের মধ্যে এই গেল সপ্তাহ থেকে মাছের সরবরাহ কিছুটা বাড়লেও কিন্তু সেরকম কাঙ্ক্ষিত তাদের জালে কিন্তু মাছ ধরা পড়ছে না। ফলে কিন্তু তারা এখনো দুশ্চিন্তায় আছেন যে তাদের যে ধার দেনা করে যে মাছ বিশেষ করে শিকারে তারা দীর্ঘ সময় অতিবাহিত করছেন সেগুলো তারা পরিশোধ করতে পারবেন কিনা সেগুলো নিয়ে কিন্তু তারা চিন্তিত আছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা দাবি করছেন যে বিশেষ করে এই বছর তাদের ইলিশ মাছ ক্রয় ক্ষমতার কিন্তু বাহিরে দাম থাকার কারণে তারা কিন্তু ইলিশের স্বাদ তেমন নিতে পারছে না। এবং পাশাপাশি আমি জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি দাবি করছেন যে এই বছর প্রায় 1,85,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পানি বাড়ার সাথে সাথে সেই মাছ ধরার পরিমাণ এবং নদীগুলোতে কিন্তু মাছের পরিমাণ বাড়বে, তিনি এমনটাই দাবি করছেন। এবং এই মৌসুম শেষে তাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। যে এ ছিল ভোলার তুলাতলী মাছঘাট থেকে আমার কাছে সর্বশেষ ইলিশ নিয়ে তথ্য।